হাই এভরিবডি, আই এম সাজু। আমি আপনাদেরকে আজকে দেখাবো ওয়ার্ডপ্রেসে কিভাবে ওয়েবসাইট ক্রিয়েট করতে হয়। ওকে, আমরা প্রথমে ওয়ার্ডপ্রেসে ঢুকবো, www.wordpress.com। ওকে, ক্রিয়েট ওয়েবসাইট এখানে ক্লিক করব। দেন আমাদেরকে একটি উইন্ডোজ দেখাবে যেখানে আমরা কী ধরনের ওয়েবসাইট ক্রিয়েট করতে চাই তার একটি ক্যাটাগরি দেখাবে। ওকে, আমরা এখানে যে কোনো একটি যেমন এখানে আর্টস অ্যান্ড এন্টারটেনমেন্ট, রাইটিং অ্যান্ড বুকস, এডুকেশন অ্যান্ড অর্গানাইজেশন, ফ্যামিলি, হোম অ্যান্ড লাইফস্টাইল, হেলথ অ্যান্ড ওয়েলনেস, বিজনেস অ্যান্ড সার্ভিসেস ইত্যাদি আছে। আমরা যে কোনো একটা নেব, রাইটিং অ্যান্ড বুকস। ওকে, আমরা দেখেন এখানে রাইটিং অ্যান্ড বুকসের অনেক ক্যাটাগরি আছে। যাই হোক, আমরা যে কোনো একটি নিয়ে নিলাম, জেনারেল রাইটিং অ্যান্ড বুকস। ওকে, এটা হচ্ছে আমাদেরকে প্রোভাইড করা হয়েছে থিম, ফ্রি থিম। আমরা এখান থেকে যে কোনো একটি থিম নিতে পারি। আমরা যে কোনো একটি থিম সিলেক্ট করলাম। ওকে, এখন আমাদেরকে একটি ডোমেইন নেম সিলেক্ট করতে হবে। দ্যাট মিন্স ডোমেইন নেম নিতে হবে। আমরা কি ধরনের নাম নিতে পারি? বুকস, AUP। দেখি এটা ফাঁকা আছে কিনা। হ্যাঁ, এটা ফাঁকা আছে, দেখুন। বুকস aup.wordpress.com, এটা ফ্রি। আমরা যেহেতু ফ্রি ওয়েবসাইট তৈরি করব, তাই এটা আমাদের জন্য পারফেক্ট। আমরা যদি books.aup.com নিতে চাই বা এরকম .net.org এরকম যদি কিছু নিতে চাই, তাহলে আমাদেরকে পে করতে হবে। ওকে, আমরা ফ্রিটাই সিলেক্ট করব। দেন আমাদেরকে একটি প্ল্যান দেওয়া হবে। আমরা কি ধরনের প্ল্যান ইউজ করব? ফ্রি, প্রিমিয়াম, বিজনেস। এটা আমাদেরকে আমরা যেহেতু ফ্রি ওয়েবসাইট ক্রিয়েট করছি, তাই আমরা ফ্রি প্ল্যানটাই নেব। ওকে, এখন আমরা যে ইমেল থেকে এটা ক্রিয়েট করতে চাই তার অ্যাড্রেসটা দেব। ওকে, আমাদের ইউজার নেম বুকস AUP। ওকে, এটা চেঞ্জ করতে পারবো ইচ্ছা করলে, থেকে যাক এটা। একটা পাসওয়ার্ড সিলেক্ট করি। ওকে, দেন আমাদের ওয়েবসাইট প্রায় ক্রিয়েট হয়ে গেছে। ওকে, আমাদের ওয়েবসাইট ক্রিয়েট করার পর আমাদের মেইলে একটি কনফার্মেশন ইমেইল যাবে, সেটা আমাদেরকে কনফার্ম করতে হবে। ওকে, কনফার্ম। ওকে, এখন আমরা এটা হচ্ছে আমাদের cPanel। এখান থেকে আমরা আমাদের ওয়েবসাইটকে ডিজাইন করতে পারবো, এডিট করতে পারবো। যাক, আমরা প্রথমে পেজ অ্যাড করি। হোম, এখানে হোম আছে, অ্যাবাউট আছে। আচ্ছা, আমরা কন্ট্যাক্ট আস করি। কন্ট্যাক্ট আস, কন্ট্যাক্ট আস, পাবলিশ। আমরা আরও পেজ ক্রিয়েট করতে পারি। অ্যাড বুকস, বুকস, পাবলিশ।
ওকে, আমরা আরও দু একটা করি, যেমন ম্যাগাজিন। ওকে, পাবলিশড। যাক, এইভাবে আপনারা পেজ অ্যাড করতে পারেন। দেখি আমাদের এই যে হোম ছিল, অ্যাবাউট ছিল, এটা কি আমাদের চেঞ্জ হয়েছে? যে পেজগুলো আমরা অ্যাড করেছি সেগুলো এসেছে কিনা দেখি। হ্যাঁ, এই যে হোম, অ্যাবাউট, বুকস, কন্ট্যাক্ট আস, ম্যাগাজিন, কিন্তু আমাদের যেই পেজটা যেখানে থাকার কথা সেখানে সেটা নাই। এখন আমরা কি করব? এটাকে আমরা এডিট করব। ওকে, আমরা মেনুতে যাব। মেনুতে গিয়ে দেখব, দেখুন প্রথমে আমাদের অ্যাবাউট আছে, অ্যাবাউটটাকে আমরা নিচে নামিয়ে দিলাম। ম্যাগাজিনটা কন্ট্যাক্ট আসের ওপরে দেওয়া উচিত। যাক, অ্যাবাউট হয় না, অ্যাবাউট আস যদি দিই আমরা, ভালো লাগে। ইউএস। ওকে, আমরা এখান থেকে ওকে করব, এখান থেকে সেভ করব। দেখি, সরি আসলো না। বুকস, ম্যাগাজিন, কন্ট্যাক্ট আস, অ্যাবাউট আস, বাট হোমটা চলে গেছে। আমরা হোমটাকে ফিরিয়ে নিয়ে আসব। আমরা যে কোনো একটা অ্যাড করব, অ্যাড নিউ আইটেম, হোম। ওকে, অ্যাড আইটেম। এই হোমটাকে আমরা টেনে উপরে নিয়ে যাব, ড্র্যাগ করব এখানে, সেভ। সেভিং হচ্ছে। ওকে, সেভ হয়ে গেছে। যাই হোক, আমরা আবার দেখি হোমটা আসলো কিনা। হ্যাঁ, হোম, বুকস, ম্যাগাজিন, কন্ট্যাক্ট আস, অ্যাবাউট আস। ওকে, আমরা এখন থিমটাকে কাস্টমাইজ করতে পারি। দেখুন, আমরা এখান থেকে কি কি করতে পারি। দেখুন, এখানে আমরা যে কোনো একটা পিকচার দিতে পারি আমাদের মন মতো। ওকে, অ্যাড নিউ ইমেজ। ওকে, সিলেক্ট ফাইল, দেন আমরা যে কোনো একটা পিকচার সিলেক্ট করলাম। ওকে, আমাদের আপলোড শেষ প্রায়। ওকে, সিলেক্ট অ্যান্ড ক্রপ, আমরা ইচ্ছা করলে পুরোটাই নিতে পারি। দেন ক্রপ ইমেজ। ওকে, আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিলাম। আমরা এই নামটাকে চেঞ্জ করতে পারি ইচ্ছা করলে। এখান থেকে ট্যাগ লাইন দিতে পারি, যেমন যেহেতু বুকস আমরা দিলাম কাম টু, সরি, নো, কাম টু নো, সেভ অ্যান্ড পাবলিশ। দেখি আমাদের সাইটটা কেমন এসেছে। এই যে কাম টু নো। ওকে, দেন আমরা কালার্স অ্যান্ড ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি। এই যে ব্যাকগ্রাউন্ড কালার, এখান থেকে আমরা চেঞ্জ করতে পারি। এই বিভিন্ন ধরনের কালার দিতে পারি। যে প্রিভিউ হচ্ছে এখানে, এখানে প্রিভিউ হচ্ছে, দেখেন এটা আমরা যে কালার দেবো এখানে সেই কালারটা শো করবে। ওকে, আমরা ইচ্ছা করলে নিজের মতো করেও কালার নিতে পারি, যেমন এই যে এখান থেকে পিক ইওর ওন কালার। ওকে, দেখি আমরা নিতে পারি যে কোনো একটা কালার আমরা সিলেক্ট করলাম। ওকে, ডান, সেভ অ্যান্ড পাবলিশ। দেখুন আমাদের কালারটা এসেছে কিনা। হ্যাঁ, চলে এসেছে।
কালারটা ঠিক জমছে না, যাই হোক আমরা আবার কালারটা চেঞ্জ করে নিই, আমরা এই কালারটা দিয়ে দিই, সেভ অ্যান্ড পাবলিশ। ওকে দেখি, হ্যাঁ ওকে। আমরা নেক্সট কি করব, ফন্ট, এখানে যে লেখা বিভিন্ন লেখা আছে এই লেখার ফন্ট আমরা চেঞ্জ করতে পারি। এই যে এটা দিতে পারি, বা আমাদের ইচ্ছা মতো যেমন এরকম দিতে পারি লেখা। দেখুন যদি আমরা এরকম লেখা এই ফন্টটা দিই তাহলে আমাদের ওয়েবসাইটটা কেমন আসবে, কেমন দেখাবে লেখাগুলো। এই যে স্টাইল চেঞ্জ হয়ে গেছে। যাই হোক আমরা যে কোনো একটা ফন্ট দিয়ে রাখলাম। আমরা এখান থেকে সাইজ বাড়াতে পারি, টিনি খুব ছোট, স্মল ছোট, নর্মাল সাধারণ, লার্জ বড়, হিউজ খুবই বড়। আমরা সাধারণভাবে নর্মাল রাখবো, যেটা সবার দেখতে যেন ভালো লাগে। ওকে, আমরা সেভ অ্যান্ড পাবলিশ করলাম। নেক্সট আমরা দেখব আমাদের ওয়েবসাইটটা কেমন এসেছে। সরি, ওকে দেখুন এই যে চলে এসেছে। যাই হোক আমরা ফন্ট চেঞ্জ করতে পারলাম। হিডার ইমেজ, এই ইমেজটা এখান থেকে আমরা চেঞ্জ করতে পারি, যে আমরা প্রথমে যে ইমেজটা দিয়েছিলাম এটা। যাই হোক আমরা মেনু এখান থেকে মেনু চেঞ্জ করতে পারি, এইগুলো মেনু চেঞ্জ করতে পারি। এখান থেকে আমরা বিভিন্ন ধরনের ফুটার বা বিভিন্ন ধরনের উইজার্ড দিতে পারি। যেমন যে ফুটার, আমরা দেখি ফুটারে কি কি আছে, রিসেন্ট কমেন্ট বা এই যে যে ক্যাটাগরিজ বিভিন্ন ধরনের আছে, যে কোনো কিছু আমরা এখানে এডিট করতে পারি। বা যেমন রিসেন্ট পোস্ট বা রিসেন্ট কমেন্ট, এই রিসেন্ট কমেন্টটাকে আমরা রিমুভ করে দিতে পারি। যেমন ওকে দেখুন রিসেন্ট কমেন্ট এখান থেকে চলে গেছে। যাই হোক এরপরে আমরা ফুটার টু, এখান থেকে আমরা একটা যে কোনো উইজার্ড আমরা ওই উইজার্ড আমরা যেখানে যে কোনো উইজার্ড আমরা সেট করতে পারি। যেমন এখানে দেখুন আমরা যদি ইমেজ সেট করে দিই, আচ্ছা আমি অন্য কিছু দেখাচ্ছি। যেমন আমরা গ্যালারি সেট করে দিলাম। ওকে, টাইটেল PHOTOS ফটোস। ওকে, আমরা এখান থেকে যে কোনো ইমেজ নিতে পারি, ইমেজ সেট করতে পারি। যেমন কি ধরনের ইমেজ দিতে পারি আমরা, এই যে এইটা দিয়ে দিলাম। ওকে আচ্ছা, দেন আমরা এখানে আরো এভাবে আমরা সেট করতে পারি, পেজ সেট করতে পারি। বিভিন্ন ধরনের আমরা টেক্সট বা অন্যান্য এই যে টুইটার পোস্ট অ্যান্ড পেজেস, টুইটার টাইমলাইন, বিভিন্ন কিছু আমরা সেট করতে পারি। যাই হোক আমরা সেভ করে দিলাম, সেভ অ্যান্ড পাবলিশ। দেখি আমাদের এটা কেমন আসছে। এই যে দেখুন দেখুন এই যে ফটোস, আমরা এটা যেটা সেভ করেছিলাম। ওকে দেখুন এই যে আমরা এখান থেকে রিসেন্ট, সরি এখান থেকে রিসেন্ট কমেন্টটা আমরা এখান থেকে রিসেন্ট কমেন্টটা আমরা রিমুভ করেছি। যাই হোক আমরা সেটিংসে যাই, দেখি আমরা কি করতে পারি। সেটিংস, আমরা এখান থেকে আমাদের সাইটের টাইটেলটা চেঞ্জ করতে পারি, হ্যাঁ ট্যাগলাইনটা চেঞ্জ করতে পারি।
আহ, এখান থেকে আমরা ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারি, আমাদের কি ল্যাঙ্গুয়েজে মানে কি ভাষায় এই সাইটটা চলবে। আমরা ইংলিশটা রাখবো আর কি, এটা প্রিফারেবল। ভিজিবিলিটি, কে দেখতে পাবে কে দেখতে পাবে না, এটা সবার জন্য উন্মুক্ত। আমরা রিলেটেড কন্টেন্ট আমরা দেখাতে পারি ভিজিটরদেরকে, এই যে শো শো রিলেটেড কন্টেন্ট কন্টেন্ট। ওকে, আমরা কোন সিস্টেমে দেখাতে পারি, লার্জ খুব বড় না সাধারণভাবে। ওকে, এইভাবে এই যে এইভাবে দেখবে সবাই। আবার এই যে ইউজ বড় করে দিলে এইভাবে দেখবে সবাই। যাই হোক, আমরা সেভ করলাম, দেখি আমরা কি পেলাম এখানে। রিলেটেড পোস্ট, ও সরি, আমাদের তো কোনো পোস্ট নেই। রিলেটেড পোস্ট দেখাবে কিভাবে? ওকে, আমরা এখান থেকে আচ্ছা ব্লগ একটা পেজ তৈরি করলাম, যে কোনো কিছু আমরা এখানে লিখে দিলাম। ওকে, দেখি এই যে। ওকে, পোস্ট ফরম্যাট আমরা এখান থেকে দিতে পারবো কি ধরনের স্ট্যান্ডার্ড ইমেজ ভিডিও কি ধরনের আমরা দেব, লিংক কি ধরনের দেব সেটা আমরা এখান থেকে দিতে পারবো। শেয়ারিং আমরা কিভাবে কোথায় শেয়ার করবো সে এইগুলো বাটন আমরা দিতে পারবো ইচ্ছা করলে। ওকে, আমাদের সাইট, এটা আমাদের সাইট। আমরা যদি নতুন কোনো পোস্ট দিতে চাই আমরা এখান থেকে দিতে পারবো। এই যে আমরা কি বিষয় দিব, যেমন মনে করেন এই একটা লেখা, এই একটা আর্টিকেল আমরা ওইখানে দিব, এখানে দিয়ে দিলাম। আর যে কোনো একটা ইয়েকে আমরা হেডিং করে দিলাম। এটা জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি, টাইটেল দিয়ে দিলাম। ওকে, ওকে, এই পাবলিশ। এই এই মাই সাইট, আমরা দেখে নিই এটা। এই যে এখানে আমরা রিসেন্ট পোস্ট দেখতে পাবো, এই যে একটা রিসেন্ট পোস্ট, একটা পোস্ট দিয়েছিলাম, এই যে একটা দিলাম। আমরা আগের যে পোস্টটা দিয়েছি সেটা দেখতে পাবো, এই যে এখনকার বর্তমান পোস্ট সবচেয়ে রিসেন্ট। ওকে, কখন দিয়েছি, হ্যাঁ কোন ইয়েতে ক্যাটাগরিতে দিয়েছি সব দেখতে পাবো। ওকে, ঠিক আছে, ধন্যবাদ।